নমস্কার বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব এই যে কাঁচা কুমড়ো নিছি আর এই যে পুঁই শাক, এই যে দিয়ে আজকে আমি একটা রেসিপি রান্না করব। এই যে আমি এই পুঁই শাক কটা কাটিয়ে নেব। এটা একদম তাজা তাজা পুঁই শাক, বাজার থেকে নিয়ে এসেছি। আর এই পুঁই শাক দিয়ে এতে কোনো মশলা দেবো না, খালি কাঁচামরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে রান্না করব। এই যে আমার পুঁই শাক আর কুমড়োটা কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়ে আসবো ভালো করে। এই যে পুঁই শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি কাইটে, আর এই যে কুমড়োও ধুয়ে নিয়েছি। এখন রান্না করবো। এই কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এই যে দিয়ে দেবো 5 সোমবারি। আর দিয়ে দেবো এই যে কুমড়ো। সোমবারি দিয়ে নিরামিষ তরকারি রান্না খাইতে অনেক ভালো লাগে। এই পুঁই শাকটা আমি খালি 5 সোমবারি আর কাঁচামরিচ দিয়ে রান্না করবো, এতে কোনো মশলা দেবো না, এতেই ভালো লাগবে খাইতে। আমি দিয়ে দেবো পুঁই শাক। আদা চামচ লবণ, আদা চামচ হলুদ। একদম কচি পুঁই শাক না, একদম জলদি চলে যাবে। পুঁই শাক এই যে আমি এটা ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা আপনাকে দেখাই নাই, তো এই যে ঢাকনটা খুলে দেখি। এই দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো কাঁচামরিচ, এই যে একটা কাঁচামরিচ দিয়ে দেবো। তারপরে একটু নাড়িয়ে একটু জল দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে ঢেকে দেবো। আমার দিয়ে দেবো, আমি যে ঢেকে দেবো। এটা ঢাকন খুলে দেই, সবজিটা হয়ে গেছে কি। এই যে সবজিটা একদম হয়ে গেছে। এই যে এখন আমি এতে অল্প একটু চিনি দেবো। পুঁই শাকে একটু চিনি দেওয়া লাগে, এই যে একটু চিনি দেবো। হয়ে গেছে কুমড়ো, কাঁচা কুমড়ো আর পুঁই শাক। এতে কিন্তু আমি কোনো মশলা দিই, খালি 5 সোমবার কাঁচামরিচ দিয়ে রান্না করছি। এরকমই রান্না ভালো লাগে পুঁই শাক। দেখেন বন্ধুরা, এই যে আমার এই যে পুঁই শাকের তরকারিটা কীরকম হয়েছে রান্না করা, দেখে বলবেন। আমি কিন্তু এতে কিছু দিনে খালি 5 সোমবারি দিয়ে রান্না করছি। আপনাকে যদি ভালো লাগে সবজিটা কীরকম রান্না হয়েছে কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।